নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আজকেও আমি তোমাদের রিজনিং এর মিসলিনিয়াস টাইপের কিছু পাজল করাবো। আশা করি তোমরা আগের ভিডিওগুলো সবাই দেখে ফেলেছো। যারা যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখো, তারপর আজকে ভিডিওটা দেখবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের একদম বেসিক থেকে বোঝানো। আশা করি তোমরা বুঝছো আর খুব ভালো রেসপন্স পাচ্ছি, তার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকে স্টার্ট করছি একটা খুব ইম্পর্টেন্ট মিসলিনিয়াস টাইপ। এটা টাইপটা এরকম কোনো টাইপ না, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ যেটা খুব পরীক্ষায় আসে এখন। অবশ্যই তোমরা এই টাইপটা করো, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো ফার্স্টে তোমরা যেটা বলছি, সবসময় যখন এরকম টাইপের পাজল আসবে সবাই কি করে এবিসি এগুলো লিখে নেয়, বাট না লিখে আমি যেরকম ভাবে করছি ওইভাবেই করবে তোমরা। দেখো কিভাবে করতে হয়। বলেছে কি 9 persons MNOPQRSTU লিভিং 3 different countries, আমেরিকা, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াতে আছে। ঠিক, তো চলো এবার আমরা স্টার্ট করেছি। কিভাবে করতে হবে তোমাদের আমি বলছি। ফার্স্টে কি করবে, যেই কান্ট্রিগুলোর কথা বললো এগুলো লিখে নাও। আমেরিকা সংক্ষেপে বোঝার জন্য যতটুকু লিখলে হবে ততটুকু লিখবে, তারপর অস্ট্রেলিয়া আর হলো ইন্ডিয়া। ঠিক আছে, এবার আমি নর্মাল যেভাবে পাজল সবসময় করি ওইভাবেই তোমরা করবে। বুঝাচ্ছি, ডিফারেন্সটা বুঝাচ্ছি, কিভাবে করতে হয় বুঝাচ্ছি। দেখো কি বলেছে, and neither lives in Australia nor lives with Q. এন কোথায় বসে না, এন অস্ট্রেলিয়ায় বসে না, আবার এন কি হয় না, কিউর সাথেও বসে না। তাহলে পসিবিলিটিস কি আছে এন বসার? এন হয় অস্ট্রেলিয়ায় বসবে, নয় এন ইন্ডিয়াতে বসবে। ঠিক তো, এরকম ভাবেই করবে, তাহলেই পাজলগুলো হবে। অনেকে কি করে যে এরকম ভাবে অন্য পাজলগুলো করে এভাবে ট্রাই করে করা, বাট না, এরকম ভাবেই করবে। আর খুব ইম্পর্টেন্ট, সামনে আরআরবি আসছে, আমাদের আইবিপিএস পরীক্ষা আসছে, সবগুলো পরীক্ষা অবশ্যই এগুলো আসবে, ভালো করে দেখে রাখো। তারপর দেখো কি বললো, যে কিউ লিভস উইথ পি। কিউ কার সাথে বসে? কিউ বসে পি এর সাথে। হু ডাজ নট লিভ ইন ইন্ডিয়া। পি আবার কোথায় বসবে না? পি ইন্ডিয়াতে বসবে। সবসময় পসিবিলিটিস গুলো নিজের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করো, কি হতে পারে। কিউ কার সাথে বসবে? পি এর সাথে বসবে। কিন্তু কি বলেছে, পি কোথায় বসবে না? পি ইন্ডিয়াতে বসবে না। তাহলে আমি কিউপি কে এখানে বসাতে পারবো না, আমার কিউপি কে অবভিয়াসলি এখানেই বসাতে হবে। আর এখানে আসো, এখানে দেখো আমি তো এখানে বসাবো না, আর কিউপি তো এখানে হবেও না, তো এখানে একটা কন্ডিশনই হচ্ছে। এবার এটার ক্ষেত্রে দেখো দুইটা কন্ডিশন আমাদের ক্রিয়েট হচ্ছে, কেউটা দুইটাই হচ্ছে। একবার তো এন কে এখানে বসালাম, আমি আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি এন কে এখানে দিয়ে, আর কিউপি কোথায় হবে? একসাথে হবে, বাট ইন্ডিয়া ছাড়া। একবার কিউপি কে এখানে দিলাম, একবার কিউপি কে এখানে দিলাম। বুঝতে পারছো আশা করি। নেক্সট কি বললো দেখো, এম লিভস অনলি উইথ ইউ। এম শুধুমাত্র ইউর সাথেই বসে। তাহলে কি এম ইউ এখানে বসবে? বসবে না, এখানেও বসবে না, এইখানেই বসবে। এম আর ইউ এখানেই বসবে, অনলি উইথ ইউ, দ্যাট মিনস আর কেউ বসবে না, এখানে আর কেউ হবে না। এখানে এম এন্ড ইউ এখানেই হবে, এখানে আর কেউ হবে। এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখানে এম এন্ড ইউ এখানেই হবে, আর কেউ হবে। আরেকটা কথা ওরা বলেছিল যে অ্যাটলিস্ট 2%, ওকে অ্যাটলিস্ট 2%, বাট নট মোর দেন 4% লিভ ইন দ্য কান্ট্রি। মানে একটা কান্ট্রিতে অ্যাটলিস্ট, দ্যাট মিনস মিনিমাম তোমাকে দুজনকে বসাতেই হবে। আর ম্যাক্সিমাম তুমি কয়জনকে বসাতে পারবে? 4 জনকে বসাতে পারবে, এর বেশি তুমি বসাতে পারবে না। মানে ওরা একটা রেস্ট্রিক্টেড তোমাদের এরিয়া দিয়ে দিয়েছে। এবার দেখো কি হলো, এবার বললো আর ডাজ নট লিভ উইথ এস। আর কার সাথে বসবে না? আর এস এর সাথে বসবে না। হু লিভস উইথ টি। এস আবার কার সাথে বসে? এস বসে কার সাথে? টি এর সাথে এস বসে। ঠিক আছে, এবার দেখো কি বললো, টি নাইদার লিভস আমেরিকা নর উইথ ও। টি আমেরিকাতে বসবে না, টি আমেরিকাতে বসবে না, টি তো এখানেও বসতে পারবে না, যেটা এটা ফুল ফিল হয়ে গেছে। টি তাহলে এখানেই বসবে, আর টি এর সাথে কে বসবে? এস বসবে। কমপ্লিট। এখানে আসো, টি কোথায় বসবে না? আমেরিকাতে বসবে না, টি আমেরিকাতে বসতে পারবে না। টি তো এখানে বসতে পারে, টি আর এস টি আবার এখানেও বসতে পারে, তো আমি কিছু করলাম। টি আমেরিকাতে বসবে না, এখানে বসতে পারবে না, তাহলে এস আর টি এখানেই বসবে। এটার ক্ষেত্রে দুটো কন্ডিশন আসছে, তার জন্য আমি একটু সময় স্কিপ রাখলাম, পরে করছি। তারপর দেখো বললো কি আবার টি আবার ও এর সাথেও বসবে না। টি কার সাথে বসবে না? ওর সাথেও বসবে না। এবার যদি আমি এখানে, আচ্ছা ও তো এখানে বসতেই পারে, ঠিক আছে, নেক্সট লাইনে আসো। দ্য নাম্বার অফ পার্সন লিভিং ইন আমেরিকা ইজ মোর দেন দ্য নাম্বার অফ পার্সন লিভিং ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার থেকে আমেরিকাতে বেশি মানুষ বসে। তাহলে কি এটা হবে? হবে না,
কারণ বেশি মানে একজন হলেও বেশি হবে, এখানে তো দুজন দিয়ে কমপ্লিট হয়ে গেল, বাকিটা কিভাবে, এটা হবে না। এখানে বলো কি বলেছে, এখানে বলেছে যে ইন্ডিয়ার থেকে আমেরিকাতে বেশি মানুষ হবে, হতেই পারে। আমাদের ছিল কজন টোটাল, 9 জন, এখানে হয়েছে 3 জন, 4 5 6 7 8 9, মানে বাকি যে 2 জন আছে এখানেই হবে, বাকি আছে ও আর কি আছে। আর এখানে দেখো কি হবে, এখানে ইন্ডিয়া থেকে বেশি হবে, ও বাকি আছে 4 5 6 7 8, আর কি বাকি আছে MNOPQRST, MNOPQR, আর হবে আর। এবার কি বলেছে, বাট লেস দেন নাম্বার অফ অস্ট্রেলিয়া, বাট মানে আমেরিকা অস্ট্রেলিয়ার থেকে কম হবে, আমেরিকা অস্ট্রেলিয়ার থেকে কম হবে, একমাত্র এটাই কন্ডিশনটাই নিচ্ছে। আমেরিকা ইন্ডিয়ার থেকে বেশি কিন্তু অস্ট্রেলিয়ার থেকে কম, কিন্তু এখানে উল্টা হয়ে গেছে, তার জন্য এটা ক্রস, এটাই হবে আমাদের পাজলটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো, যখন আমি তোমাদের বুঝিয়ে করালাম তার জন্য একটু টাইম লাগলো, তোমরা যখন এরকম করে কন্ডিশন করে নেবে তোমাদের মনে আর টেনশন থাকবে না যে আমি সবগুলো নিলাম কিনা, সবগুলো হলো কিনা। তো এরকম ভাবেই করবে, অবশ্যই করবে। আমি জাস্ট কি করিয়েছি এটা বারবার করবে, স্ক্রিনে তোমাদের কোয়েশ্চেনটা চলে আসবে। আশা করি তোমাদের এটা খুবই একটা পাজল, ইম্পর্টেন্ট পাজল, যে তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো এখন আমরা যেটা করবো, নেক্সট যেটা করবো সেটা হলো একটা ডাইরেকশন করবো। ডাইরেকশনও অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডাইরেকশনও খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছো কি করো ডাইরেকশনে অনেকটা প্রবলেম করে ফেলো, লিখতে প্রবলেম করো, ডাইরেকশন যে আমরা লিখি যখন ওইটাতে প্রবলেম করে ফেলো তোমরা। তো আজকে আমি প্রপারলি তোমাদের দেখাবো ডাইরেকশনটা কিভাবে করতে হয়, কিভাবে করলে ডাইরেকশন কখনো ভুল হয় না। দেখো চলো শুরু করছি। ডাইরেকশনটা কি বলেছে, তরুণ স্টার্টস ওয়াকিং ফ্রম পয়েন্ট পি, সবসময় মনে রাখবে ডাইরেকশন খাতার মাঝখান থেকেই করবে। ফ্রম পয়েন্ট পি টুয়ার্ডস নর্থ, নর্থ মানে উপরের দিকে ডাইরেকশন, এন্ড ওয়াকস 8 মিটার টু রিচ পয়েন্ট কিউ, পি এর থেকে 8 মিটার গেল রিচ পয়েন্ট কিউ, ঠিক আছে, নর্থে। দেন হি টেক এ রাইট টার্ন এন্ড ওয়াক 6 মিটার টু রিচ পয়েন্ট আর, এখান থেকে রাইট টার্ন মানে এখানে গেল 6 টু রিচ পয়েন্ট আর এ পৌঁছলো। দেখো ভালো করে, আমি 8 থেকে 6টাকে ছোট দিয়েছি, ছোটই দিতে হবে, অনেকে কি করে 8 থেকে 6টাকে বড় করে ফেলো, দ্যাটস ওয়াই তোমাদের কোয়েশ্চেন করতে গিয়ে ভুল হয়। দেন আচ্ছা এটা তো পড়লাম, এন্ড এগেইন হি, এন্ড মানে কে, ওই যে এখান থেকে, এন্ড এগেইন হি টেকস এ রাইট টার্ন ফর ওয়াক 4 মিটার টু রিচ পয়েন্ট এস, এখান থেকে আবার রাইট টার্ন, দ্যাট মিন্স এটুকু আসলো, 4 মানে কি, এটা হাফ, ঠিক তো, 4 এস এ বসলো, বুঝতে পারলাম। এবার দেখো কি বললো, দেন হি টেক এ লেফট টার্ন, এস থেকে ও লেফট টার্ন করলো, এস থেকে কি করলো, লেফট টার্ন, দ্যাট মিন্স এইদিকে টার্ন করলো, and walk 5 মিটার টু রিচ পয়েন্ট টি, আবার 5 মিটার ওয়াক করলো, টিতে গিয়ে পৌঁছলো। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার ফাইনালি হি টেকস এ রাইট টার্ন, ওয়াকস ফর 3 মিটার টু রিচ পয়েন্ট ইউ, এখন ফাইনালি কি করলো, এখান থেকে রাইট টার্ন মানে নিচের দিকে আসবে, কতটুকু আসলো, 3 মিটার আসলো টু রিচ পয়েন্ট ইউ। দেখো আমি কিন্তু এটা সমান সমান দেইনি, ভালো করে দেখে রাখো, কারণ হলো 3 এটা 4, তার জন্য। এখন অনেকেই করে কি, এই টি এর থেকে নিচে নামিয়ে দেয় 3টাকে, এই পি এর থেকে নিচে নেমে যায়, কেন নিচে নামবে, নামবে না, কারণ এখানে তো হাফ হাফ হয়েছিল না, এটা তো হাফ স্প্লিট হয়েছিল না, এটা 4 এটা 4, তো অবভিয়াসলি 3টা ছোট ওই হবে। এইবার কোয়েশ্চেন আসে, এটা কোয়েশ্চেনটাও করতে হবে। কোয়েশ্চেন আসো কি বললো, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইউ, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইউ উইথ রেসপেক্ট টু পি, পি এর রেসপেক্টে ইউর ডাইরেকশন কি আছে, নর্থ ইস্টে আছে, এরকম না, দ্যাট মিন্স নর্থ ইস্টে আছে। তারপর সেকেন্ড, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পি টু আর, পি এর থেকে আর এর শর্টেস্ট ডিস্টেন্স কত হবে, আমরা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, এটা তো পি আছে, পি কিউ আছে 8 স্কয়ার, তারপর 6 স্কয়ার, এটা রুট ওভার 8 স্কয়ার কত 64 আর 6 স্কয়ার 36, দ্যাট মিন্স 100, কার রুট স্কয়ার রুট 10 এর, মানে এটা হবে 10 আনসার। এবার বললো ইফ পয়েন্ট এক্স ইজ টু দ্য ওয়েস্ট অফ ইউ, যদি এক্সটা ইউর ওয়েস্টে হয়, ওয়েস্ট মানে এইদিকে হয়, এন্ড সাউথ অফ এস, আবার এস এর সাউথে হবে আর ইউর ওয়েস্টে হবে, দ্যাট মিন্স এখানেই হবে এক্সটা, এই জায়গাতেই হবে। Then what is the shortest distance between R2x, R2x এর ডিসটেন্সটা কি হবে, এটা 4 এটা 3, মানে 7 হবে আনসার।
বুঝতে পারলে? এটা 4 আর এটা 3, দ্যাট মিনস এটাও 3, 4 আর 3 7 হবে। আশা করি তোমরা এই ডাইরেকশনটা বুঝতে পেরেছো। সবাইকে আবারও বলছি, ডাইরেকশন যখনই করবে মেজারমেন্ট গুলোর দিকে খুব নজর রাখবে, মেজারমেন্ট গুলো পারফেক্ট হলো কিনা, দেন তোমরা এভাবে করবে। অবশ্যই অবশ্যই মনে রাখবে 8 থেকে যে 4 ছোট হয় এগুলো মনে রাখলে কি হবে, কোনোদিনও ডাইরেকশন ভুল হবে না। ক্লিয়ার? বুঝতে পারলে? আর যারা যারা আমাদের অফলাইন ক্লাসে জয়েন হতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো এখন তোমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট পাজল করাচ্ছি, এটা হলো কি লিনিয়ার পাজল। ওকে, লিনিয়ার পাজলটা কি বললো, 8 persons ABCDEFGH are sitting in a linear row facing north direction। কে কে আছে? 8 জন আছে। আমি কিভাবে করি দেখো, এইভাবে করবে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 জন আছে, ঠিক আছে? মাঝখানে দাগ দিয়ে দিলাম। এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। সবাই কোথায় ফেস করছে? নর্থে ফেস করছে। আমি কখনো তীর চিহ্নগুলো দিই না, মানে বোঝার জন্য দিচ্ছি। তোমাদেরকেও বলছি যতটা পারো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এগুলো দিতেও অনেকটা টাইমের প্রয়োজন। মিনিমাম 5 to 6 সেকেন্ডস আমার নষ্ট হয়ে যায়, তো দেবো না এগুলো। তারপর কি বললো যে দিস ইজ 4 to the right of F। F এ 4 to the right এ কে বসে? জি বসে। বাট নান অফ দেম সিট এক্সট্রিমেন্ট, বাট কেউই এক্সট্রিমেন্টে হবে না। তাহলে এফ কে এখানে বসালাম, একটা দুটো তিনটা বাদ দিয়ে জি বসালাম, আর এফ কে এখানে বসালাম, তিনটা বাদ দিয়ে জি বসালাম। আর তো কন্ডিশন হবে না, যেহেতু কেউ এক্সট্রিমেন্টে বসে না। তারপর দেখো কি বললো, অনলি 1 person সিট বিটুইন জি এন্ড সি। জি একটা বাদ দিয়ে সি এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এটা এদিকেই হবে। এখানে আমি ছোট করে সি লিখে রাখলাম, জানি না কোথায় হবে, আর কন্ডিশন বাড়াচ্ছি না। as many persons sit to the left of C as right of B। লেফট অফ সি আর রাইট অফ বি। তাহলে 1 2 3টা বাদ দিয়ে সি হলে 1 2 3টা বাদ দিয়ে বি হবে। এদিকে যদি 1 2 3 4টা বাদ দিয়ে সি, 1 2 3 4টা বাদ দিয়ে বি হবে। আচ্ছা, তারপর ই সি সেকেন্ড টু দ্য রাইট। আমি আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। দেখো আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি, বিকজ যেহেতু সবগুলো পসিবিলিটিস হয়ে যাচ্ছে তার জন্য। জি কে আমি বসালাম এখানে, একবার সি কে আমি এখানে বসালাম, আর একবার সি কে আমি এখানে। সি আর বি সেম সেম সিকোয়েন্সে চলে। 1 2 3 4টা বাদ দিয়ে সি হলে 1 2 3 4টা বাদ দিয়ে বি হবে। তারপর ই সি সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ। এইচ এ সেকেন্ড টু দ্য রাইট ই। এইচ একটা বাদ দিয়ে ই, না এখানেই হবে। এইচ একটা বাদ দিয়ে এখানেই হবে। এইচ একটা বাদ দিয়ে ই। এখানে কোথায় হবে? এখানেও হতে পারে বা এখানে হতে পারে। চলো, এ সি ইমিডিয়েট রাইট অফ ডি। ডি এর ইমিডিয়েট রাইটে কে বসে? ডি এর ইমিডিয়েট রাইটে কে বসে? এ বসে। ডি এর ইমিডিয়েট রাইটে এ বসে। ডি এর ইমিডিয়েট রাইটে এ বসে। এবার দেখো আমি এইচ ই যদি এখানে বসাই, এখানে বসাতে পারবো, বাট এইচ যদি এখানে বসাই আমি বসাতে পারবো। তার জন্য এইচ আর ই এখানেই হবে, আর ডি এর ইমিডিয়েট রাইটে এ এখানেই হবে। এবার নেক্সট লাইন আসো, নট মোর দেন 2 persons সিট বিটুইন এ এন্ড ই। এ আর ই এর মাঝখানে নট মোর দেন, দুজনের বেশি হবে না। এখানে হয়ে গেছে দুজনের বেশি, এখানেও হয়ে গেছে, এখানেই হলো না, এখানে দুজনই আছে। তো আমাদের এই পাজলটাই কনফার্ম হয়েছে। এবার বুঝো আমি ফার্স্টে কি করেছিলাম, কন্ডিশনটা নিয়ে নিই, ভেবেছে হয়ে যাবে, বাট দেখলাম যে পরেরটাও হচ্ছে পসিবিলিটিস, তার জন্য আমি আরেকটা নিয়ে এটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে যে 3টে পাজল করালাম, সরি ডাইরেকশনও করালাম একটা, খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো তোমাদের একটা কথা, যখনই তোমরা পাজল করবে, যখনই ভিডিও দেখা শুরু করবে, অবশ্যই পেন পেপার নিয়ে বসবে, অবশ্যই খাতা কলমে করবে, অবশ্যই বারবার প্র্যাকটিস করো। সামনে পরীক্ষার একদম আর টাইমিং নেই, বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। যদি আমাদের যে ইএলসির যে কোয়ালিটিভ যে আমাদের যে মক টেস্টগুলো আছে এগুলো যদি পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, অ্যাভেলেবেল আছে। আর অলরেডি জুলাইয়ে আমাদের অ্যাডমিশনের প্রসেস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই তোমরা জয়েন করতে পারো ইজিওয়ে লার্নিং ক্লাসেসে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। নমস্কার, জয় বাংলা।